হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আম্মুর মিনি খাবার নিয়ে এর আগেও আমি 2টা ভিডিও বানিয়েছি, এটা 3য় নাম্বার ভিডিও। একটা আপু আমার কাছ থেকে মিনি খামারের বাচ্চাদের খাবারের রুটিনটা জানতে চেয়েছিল। তো আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করে দিব। তার সাথে এই গরমে আমি কিভাবে মিনি খামারের মুরগিগুলোর যত্ন নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। সো না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আম্মু 7টা-8টার দিকে তার মিনি খাবারের মুরগিগুলোকে বের করে দেয়। ঘরে বেশিক্ষণ আটকে রাখে না, কারণ একটু গরম পড়ে গেছে। তো ঘরের মধ্যে আটকে রাখলে আরো বেশি গরমে ঘেমে যাবে, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এই জন্য আম্মু ওগুলোকে বের করে দেয়, বাহিরে আলো বাতাস পেয়েই যেন একটু ভালো থাকে। আর আম্মুর মিনি খামারের বড় যে মুরগিগুলো আছে তাদের স্পেশাল ভাবে তেমন কোনো খাওয়া দাওয়া করানো হয় না। বাসায় যদি ঠান্ডা ভাত থাকে গতকালকের রাতে, সেই ভাতটা আম্মু দিয়ে দেয়। তারপরে একটু কুড়া ভুসি মিক্সড করে একটা খাবার বানিয়ে দেয়, এটাও সুন্দর খেয়ে ফেলে ওরা। এই তো ওদের খাবার। কিন্তু আম্মু এই গরমের মধ্যে একটা জিনিস খেয়াল রাখে, সেটা পর্যাপ্ত পরিমাণে ওদেরকে পানি দেয়। হাঁড়ি ভর্তি করে পানি রাখে যাতে করে ওরা চাইলেই খেতে পারে। এই তো মাশাআল্লাহ, আমার মিনি খামারের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তাদের এখন 2 মাস হয়ে গেছে, সেজন্য তাদের খাবারের রুটিনটা একটু চেঞ্জ করেছি। একটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে মিনি খামারের বাচ্চাগুলো খাবারের রুটিন কি। ওদের ছোটবেলায় যখন জন্ম নিয়েছে তারপরেই তেমন কোনো কিছু খেতে দেয়নি, শুধু গুড় দিয়ে একটু লেবুর রস দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। পানিটা অনেক বেশি কার্যকরী। এটা খেলে আপনার নাভিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মায়ের উমটা অনেক বেশি দরকার। একটু মায়ের কাছাকাছি রাখবেন যাতে করে মায়ের উমটা পেলে বাচ্চাগুলো একটু ঝরঝরে হয়ে যায়। তারপরে মা থেকে বাচ্চাটা আলাদা করে নেবেন, তাহলে অনেক ভালো কাজে আসবে। মা যেহেতু আমি দেশি মুরগির খামার করেছি, তো মা জঙ্গলে নিয়ে যেতে পারে, একটা ঝোপঝাড়ে নিয়ে যেতে পারে, সেখানে বাচ্চাগুলো একটা হারিয়ে যাবার কিংবা মরে যাবার ভয় থাকে, এজন্য মা থেকে আলাদা করে নেবেন। এদিকে আমি একটা পানির পাত্রে নিচ্ছি, এর মধ্যে স্যালাইন দিয়ে দিব। স্যালাইনটা অনেক বেশি উপকারী, এনার্জি স্যালাইন। এটা গরমের মধ্যে আপনারা চাইলেই আপনাদের মুরগিকে দিতে পারেন। এটা মুরগির জন্য এনার্জি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আরো কয়েকটা গুণাগুণ রয়েছে স্যালাইনটা, আপনারা চাইলেই বাসায় দিতে পারবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো বলেই দিলাম যে বাচ্চা হবার পরে গুড় দিয়ে যে পানিটার কথা বলছি, লেবুর রস, ওইটা দিবেন। মাশাল্লাহ, আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর 2 মাস পর্যন্ত, 1.5 মাস পর্যন্ত একটু ফিট খাওয়ানোর ট্রাই করবেন, তাহলে মুরগিগুলো একটু ঝরঝরে হয়ে যাবে দ্রুত। এটা ভালো হয়। আর ভিউয়ার্স, আপনাদের কাছে তো আমার প্রতিবারের মতনই একটা রিকোয়েস্ট থাকে, সেটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্লিজ একটু চেপে দিবেন, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যেহেতু এখন গরমের সিজন চলেই আসছে, তো এখন একটু বেশি পরিমাণে কেয়ার করতে হবে মুরগির বাচ্চাগুলোর ক্ষেত্রে, বা একটু বড় মুরগিগুলোর ক্ষেত্রে একটু কেয়ার করবেন, কারণ গরমের মধ্যে ঘেমে ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চাদের খাবার হজম নাও হতে পারে। যে পাত্রগুলোতে খাবার দিবেন সেই পাত্রগুলো একটু ক্লিন করার ট্রাই করবেন, 2 দিন 1 দিন পর, বা প্রতিদিন করতে পারলেও অনেক ভালো হয়। আমি তো মুরগিগুলোর প্রতি একটু বেশি কেয়ার করি এখন, আগে একটু কম করতাম। আম্মুকে দেখে দেখে এখন নিজেও শিখে গেছি কিভাবে কি করতে হয়। আর এদিকে মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে, মুরগিগুলো গাছের উপরে উঠে যায়, অনেক সুন্দর করে পাখির মতন উড়াল দেয়, এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে। যতদিন আম্মুর কাছাকাছি থাকি, এই মুরগিগুলো নিয়ে অনেকের সময়টা চলে যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আম্মুর মিনি খামারের কাছে আমার দিনে কিছুটা সময় হলেও পার করা হয়। আমি সবসময় চেষ্টা করি আম্মুর মিনি খামারের বাচ্চাগুলোর সাথে একটু বন্ধুসুলভ আচরণ করে একটু কাছাকাছি আসার, কিন্তু ওরা আমাকে দেখলে একটু বেশি ভয় পায়, আমি জানি না কেন। আর ওদের সাথে ফ্রেন্ডলি হওয়ার কারণ আম্মু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে পারে, যেন ওরা আমাকে দেখে ভয় না পেয়ে দূরে সরে না যায়, এজন্য ওদের সাথে একটু মিশার ট্রাই করি। এদিকে তো আজকে কয়েকটা মুরগি ডিম পাড়ার জন্য গিয়েছে, ওরা আমাকে দেখে ভয় পায় না,
কেন জানি না মাঝে মাঝে কিছু কিছু মুরগি আমাকে দেখে ভয় পায়। এদিকে কিন্তু গাইস আজকের ভিডিওটা আমি তেমন একটা বড় করতে পারছি না, একটু ছোটখাটোর মধ্যে আমাকে শেষ করতে হচ্ছে। কারণটা হচ্ছে আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল, এই জন্য ওরা কতগুলো আজকে ডিম পারলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এদিকে তো আকাশে পুরো মেঘ হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট ভিডিওতে তত একটা ভালো বুঝাতে পারছি না। তো গাইস আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন, আমার মিনি খামারের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।